কিসে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। রকি ভাইয়ের মতো বন্ধু থাকতে তোর আবার কিসের ঝামেলা? মানে সব ঝামেলা তো আমি সলভ করে দেবো, তাই না? কিস আই এম প্রেগনেন্ট। এই কস কি মাগি? কি করলি? গালি দিলি কেন তুই? আরে মাগি তো খারাপ কিছু না, আর মাগি শব্দের আবিধানিক অর্থ তুই জানো? সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, আর তুই তো আমার চোখে এটা, এই জন্যই আমি বললাম। আর বাদ দে, কেমনে কি হয়েছে? অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি মানে তুই হচ্ছে রাস্তা দিয়ে হাইটা যেতেছিলি, ঠিক আছে? একটা বাস তোরে ধাক্কা দিস, তুই ওই রাজে একটা টুনটুনির উপর পড়ছিস, আর তোমার হয়ে গেছে, তাই না? এই অ্যাক্সিডেন্টই তোমার। আমার কি সিরিয়াস ব্যাপারটাকেও ফান মনে হইতেছে? আপকেরা এটা তো খুব। এর জন্য তো তোকে এখানে ডাকা। লাস্ট পার্টিতে আমি তোদের সাথেই করছি। বাইরে হবে। তুই ওই দিন রাতে কি করছিলি? ওই দিন রাতে হচ্ছে আমি পট করতেছিলাম, ঠিক আছে? পট করলাম, একটু হাই হইলাম, আমি তো চিল মরেছিলাম ম্যান। আমি কি করবো দোস্ত? আমি কেমনে বের করব? রকি ভাইয়ের মতো বন্ধু তোর যেহেতু আছে, তো টেনশন কিসের বুঝলাম। তোমার মতো বন্ধু আছে বলেই তো কোনো একটা বন্ধু আমার এই আকামটা করে দিয়ে গেছে। দাঁড়া, আমার ডিটেকটিভ মুডটা অন করি। রকি ভাই হ্যালো মিউজিক, এই কই তুই? আছি, একটু বাইরে আছি। বাইরে আছো? এখানে একজনের মিউজিক বাজে গেছে আর তুমি বাইরে আছো। কার মিউজিক বাজছে? অরিনের একটা ঝামেলা হয়েছে। কি পোলায় কি করছ? নানির পিছে আমি জিন চালানি, উচ্চস্ত যে খারাপ। তোর এখন যেটা করতে হবে সেটা হলো গিয়া সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করতে হবে, এনি হাও বাই করতে হবে কে এই কাজটা করছে। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। কি ভাই মুখ লাইটা বলে আছে কি লেগা? তোরে যেই পোলায় প্রবলেমে ফেলাইছে না, বাইর করে আর নানির পিছে জিন চালান দেবো। বুঝে দেখো আমি ঢুকতে একা ঢুকছি। ওয়াশরুমের সিসি ক্যামেরাটা অন করতো, তোর মতো শার্ট পরছে। কপি ক্যাট আমার মতো শার্ট পরছে, দেখছিস? আমি না, তুই এটা করছিস? আমি না দোস্ত। ওগুলো দেখতে আমাদের চাইছ আমি কইতাছি অরুণ। এটা কি করলি? আমি ইচ্ছা করে বেশি নিয়ে গেল কেন? রিয়েলি সরি বন্ধু, আসলে আমি অনেক হাই ছিলাম, বুঝছস? আমিও কাউরে বলবো না, দোস্ত তুইও কাউরে বলিস না। হ্যাঁ, এটা ভুলে যাই, আর ভুলে যা নরমাল। নরমাল এটা, তাই না? আই এম প্রেগনেন্ট। নারিশ টারিশ কেন খা? হ্যাঁ মা, খাইছি। এই ঘুম করতেছিস নাকি? মা আমি ঠিক আছি। মা একটু গ্যাস পাম্প হয়েছে তো, তাই আর কি। এই তাহলে তেলে জিনিস খাইস না। এই তুই কি আমাকে কিছু লুকাচ্ছিস? না তো মা, কি বলতেছে বলো? তাহলে এমন চোরের মতো ভাব করতেছিস কি? খাবার তো সব করেই আছে। জানি না বাবা। কিছু না, কারা গেলি কেন? কোনো সমস্যা? দোস্ত আমি না তোকে একটা রিকোয়েস্ট করতে চাই। রিকোয়েস্ট কর। আমার মধ্যে যে বেবিটা আছে না, আমি ওকে হার্ট করতে চাই না, আমি ওকে ফিল করতে পারি। ও আমাকে মা বলে ডাকে। তুই আমাকে একটু সাপোর্ট কর না দোস্ত। তোর কি সাপোর্ট দিব? তুই কি চাস আমি তোর বিয়ে করি? তারপর আমার গোলটা আমি নিজের হাতে গলা চেপে মারা লাই, লাইফে কিছু না করি। মামা তুই ব্যাপারটা বুঝতাছস না, বুঝতেই না জিনিসগুলো নিয়ে সিরিয়াস হয়ে যেতেছস মামা। তোর আমার কোনো ফিল আছে? তুই আমার ভাই বন্ধু মানুষ, কোনোদিন কোনো প্রেম আসছিল, কোনো কিছু আসছিল? কোন ফিল থেকে আমি কই আগাবো মামা? এটা না এত সিরিয়াস আর কিছু না মামা। আমি তোর কই মেডিকেল কিচ্ছু লাগবো না, একটা ওষুধ খাওয়ালো সব ঠিক আছে, বুঝছিস? অনেক ছোট আর আমি ওর মা। হ্যাঁ, তা আমি তোর বা কন্ট্রিবিউশনটা তো আমারই বেশি নাকি তোর বেশি? তুই কর। ও এত ছোট যে আমার হাত পা কোনো কিছু গজায় নেই, তো পেটটা দেখ একদম সমান হয়ে আছে, এমন এটা কিছুই হয় নাই। একটা বাচ্চা হত্যা করে ফেলবি, তোর কাছে এটা ন্যাচারাল মনে হচ্ছে? আমার কি তোর কিলার মনে হয়? নিজে গিলটি হইতাছে, আমার গিলটি বানিয়েছে কি লেগা? এটা থাপড় দিয়ে আমার ধরে পানিতে দিকে আমার তোর আমি ফাজিল। মামা আম সরি মামা, তুই বোঝ মামা, তুই বেশি সিরিয়াস হয়ে যেতেছিস। ফাইনান্সিয়াল প্রবলেম, হ্যাঁ যাইতে পারতেছিস না, কোনো সমস্যা নাই। টাকা পয়সা যা লাগে জেন্দে জোর করা লাগে আমি নিজে জোর করে দেবো তোরা, তুই টেনশন লইস না। হ্যাঁ চল, তুই আমার বন্ধু যদি এই কাছে ফাইসে যাচ্ছে, এটা মানাইবো? হ্যাঁ, এটা কথা মনে রাখে, ছোট্ট একটা দুর্ঘটনা আজীবনের কান্না, বুঝছস? এটা কি বল? এটা কি? এটা তোর ওয়াশরুম থেকে পেয়েছি। আমার যদি ভুল না হয় এটা তো তোরই। কথা বলিস না কেন? এই তুই কি কনসেপ্ট করছিস? তোর বাবাকে আমি কি বলবো? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আমি আর ভাবতে পারছি না। আমি এই বিপদ কেমনে সামলাবো? সেন্স কই থাকে? সেন্স কিভাবে ম্যানেজ করবো এই বিপদ? আমার ফোনটা কই? আমার ফোনটা রাফেল, আরে নাস্তা তো রেডি হয়ে আছে, বেরোচ্ছিস না কেন? ওয়াশরুমে ঢুকে এত লেট করিস কেন? কি ঘটনা নাকি? আমি একটু পরে 2 ঘন্টার জন্য একটু বাইরে। আবার কি মশলা দিচ্ছেন? মশলা তো দেয়নি, হালকা তেল দিয়ে ভেজে দিচ্ছি। আমার গন্ধ করতেছে। কি হয়েছে রে? বুঝতেছি না তো, মনে হয় গ্যাসের সমস্যা। পেঁয়াজ তো হবে, উল্টা পাল্টা খাবি। খাবো না এখন আব্বা। ডাব্বা জুস কিছু আনিয়ে দিব? ঠিক আছে, খাবো না এখন, আমি একটু শুই। আচ্ছা যা, কিছুই খেলি না। খাবো না। আব্বা 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 কিরকম আপনি বলতেছে ফেরের ভিতরে? আব্বা হ্যাঁ লাগে না মানে সর্বনা, এটা তো পিতৃত্বের লক্ষণ রে। তোর কোন গার্লফ্রেন্ড আছে? না আব্বা নাই। তুই কারোর সাথে মেলামেশা করেছিস? আব্বা 31st নাইটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ? আব্বা কি বললি তুই? আব্বা সরি আব্বা, ভুল হয়ে গেছে আব্বা। আমি সরি আব্বা, ভুল হয়ে গেছে আব্বা। অবিবাহিত পুরুষ সেই সন্তান জন্ম দিবে, এটা তোকে মেনে নেবে না রে। আমাদের সংস্কৃতিতে তো এটা নেই, এটা তো ওয়েস্টার্ন সংস্কৃতি। তুই কোন চিন্তা করিস না, আমি ডাক্তারের সাথে আলাপ করে এটা ফেলে দিই, অপারেশন করে ফেলি। আমার ফেলে দিব মানে? আচ্ছা তুই কোন টেনশন করিস না, এটা তো ন্যাচারাল। আমি ডাক্তারের সাথে আলাপ করি।
গ্রুপে জানাজানি হয়ে গেছে। তুই কইছিস না? আমি কইছিস, তোর বিশ্বাস করছিলাম আমি। আর আমি কই নাই, অরিন সবাই কয়ে বেড়াইতাছে যে তোরে খায়া প্রেগনেন্ট বানায় ছেড়ে দিছে। এসব কাহিনী না সবাই অলরেডি জানা গেছে। বাংলাদেশে কি আর কোনো মাইয়া বেশ নাই তুই অরিনের মতো একখান প্লে গার্লের সাথে? অ্যাক্সিডেন্টলি দোস্ত। এই অ্যাক্সিডেন্টলি কি আমরা বুঝা? ওর অ্যাক্সিডেন্টলি কেমনে আমি কই, ওর অ্যাক্সিডেন্টলি হইছে কেমনে, অরিন রাস্তা দিয়ে হাইটা যাইতাছিল, একটা বাসে অরিনরে ধাক্কা দিছে। অরিন উইড়ায় ওর উপরে পড়া আর পেট ফুলে দিয়ে গেছে। ফাইজলামি কর, দেখ আছে ফাইজলামি কর আমার লগে তোরা এই সময়। বাসা জানাইছস? হ্যাঁ জানাইছি বাসা। আর অরিনে জানাইছস? অরিজিনাল কি দরকার? আমি বাচ্চার বাবা, আমি জানি তো, তাইলে অরিজিনাল জানার দরকার নেই এত কিছু। তুই বাচ্চাটা রাখবি? হ্যাঁ তাহলে তো তোর এখন কেউ মাইনে নিবে না। দরকার নেই, আমি সিঙ্গেল ফাদার হম। তুই আসলেই ভালো ডিসিশন নিছিস রে। তোরা মাইয়ারা যে কি পরিমাণ খারাপ, কোনদিন দেখবা আমার একটা বাজার হয়ে গেছে। তো আমিও সিঙ্গেল ফাদারই। বাচ্চার যে নামটাম কিছু রাখছস? দোস্ত আমি তো এটাই মাথায় আসলে দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা আমার নামের শুরুতে যেহেতু মিউজিক আছে, ওলা হইলে নাম এখন ব্লুজার স্কেলের নাম। দোস্ত এই ব্লুজ হারমোনিক এটি কি? বুঝছস না এগুলা? না আচ্ছা চল বুঝাইতেছি কি। বুঝলাম। চল বুঝাই। হ্যাট। আরে আমি তো দোস্ত না, আমার বিলিভ করতে পারো। তোমাকে মাত্র দোস্তে এই যে দেখছো একটারে বাজারে রেখে গেছে। চল না আগে। আসসালামু আলাইকুম আঙ্কেল। মিষ্টি খাবেন না আঙ্কেল? কিসের মিষ্টি? আপনাদের তো লটারি লেগে গেছে। তুমি কি বলতেছো? তোমাদের কথা তুমি কিছু বুঝতে পারতেছি না। আমি তো লটারি কিনিনি, লটারি লাগবো কবে? আরে আঙ্কেল, আপনার পোলা নাকি প্রেগনেন্ট? অত হাসি ভালো না, বুঝলে? খুব সাবধান, পরে কোন দিন দেখবো যে তোমরাই আমাকে মিষ্টি খাওয়াচ্ছ। ভাই আপনি একাই অবস্থায় বেরোছেন কেন? ভাবি কোথায়? নাই মেয়েও 没有， দুইয়া ভাই আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমি তা মেয়েও যে হলা 没有结婚为什么会有孩子呀？ কেমনে হইলো ভাই? ইউটিউব লাভ মে মাই অ্যাক্সিডেন্ট। 什么是 accident？ কি রে তুমি যে দেখবি? দাঁড়া দেখি কোন চ্যানেল দিতেছে। কি রে, কিছু ভাবলি? কোন ব্যাপারে আবার? বড় হয়ে যাচ্ছে না, ডাক্তার সাথে তো আমার আলাপ হয়েছে, তোকে নিয়ে যেতে বলি। সমস্যা না, আমার কষ্ট হবে না। যে তোর সাথে এই ঘটনাটা ঘটিয়েছে সেটা তো এই দায়িত্ব নিবে না। চল আর ফেলে দিয়ে আসি। না আমি ডিসিশন নিছি, আমি ওরে ফেলবো না, বুঝছেন? আমি রাখবো। পাড়া প্রতিবেশী কি বলবে বল? বা আমি আপনার একটা কথা বলি, একটা কাজ করেন, আপনি আপনার মতো শান্তিতে এই জায়গায় থাকেন, আমি চলে যেতেছি। তাহলে তো আর আপনার ইজ্জত না টানটানি বলবো আরে, না, বুঝছেন? তুই আমার কথাটা শোন, তোর ভালোর জন্য তো আমি বলছি। আপনি আমার ভালো চান, কেন চাইবো না? তুই আমার ছেলে না? এক কাজ করেন, আমার মারেন। না, ঠিক আছে। কিসে রাখছস কেন? দোস্ত আমি একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? আমি যখন রাতে ঘুমাইতে চাই না দোস্ত, আমার ভিতরে না বাবা বাবা ডাক শুনতে পাই দোস্ত। দোস্ত আমি না ওর লোক সারা রাত কথা কই, বুঝছো? আমার কথাটা একটু রাখ, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তুই আমার একটুখানি সাপোর্ট দে, তুই একটু বোঝার চেষ্টা কর। বাচ্চা লালন পালন করবো, তোর সাথে ঘর সংসার করবো? আমার কি ক্যারিয়ার নাই? আমার নিজের কি লাইফ নাই? পিল খা, খেয়ে ব্যাপারটা ক্লিয়ার করে রাখ। কারণ আজকালকার যুগে এগুলো কোনো ব্যাপার না। পিনিক করার পর মনে হচ্ছিল না আমি মাইয়া, তোর সমস্যা হয় নাই? পিনিক কি আমি একলা করছি? তুই করস নাই? দুজনে দোষ আছে। তুইও পিনিক করছিস, আমিও পিনিক করছি। এটা একদম সিম্পল ব্যাপার, ন্যাচারাল। বাচ্চা মেয়েরা ফেলে ন্যাচারাল না, অ্যাবর্শন ন্যাচারাল। তুই যখন তোর আব্বার পেটে আসছিলি তখন তোর আব্বা যদি মনে করতে এটা ন্যাচারাল, তুই আসতি পৃথিবীতে। আমি তোর কাছে কি চাইছি? আমি তোর টাকা চাইছি? আমি তোরে বলছি তুই আমার পাল, তুই বুঝতেছিস না? তোর পেটে আসলে তুই বুঝতি তো এটা ন্যাচারাল না দোস্ত। এগুলো বাদ দে, চল। হ্যালো, এই কই তুই? আমাকে জোর করে হসপিটাল নিয়ে যেতেছে, আমাকে অ্যাবর্শন করে ফেলবে। প্লিজ তোর কাছে রিকোয়েস্ট, তুই আমার বেবিটাকে সেভ কর। ও তো তোরও বেবি মা। কোন হসপিটাল? তুই এখানে দাঁড়া। এই তুই কার সাথে কথা বলিস? ফোন, এই ফোনই আমারে খাইছে। আমি বললাম না ডক্টর, প্লিজ মা। ভয় পেন না, ভয় পাওয়ার কিছু নেই। এই তুমি কে? এই তুই কে? তুই আমার মেয়েকে কেন ধরতেছিস? আমি কে? আপনার মেয়ের পেটে যে বাচ্চাটা আছে আমি ওর বাপ। আমি বাচ্চা থাকতে আমার বাচ্চার কাছে আমাকে পড়ে হইছে। আমার বাচ্চা কি দোষ করছে? আমার বাচ্চাটা কি দোষ করছে? এই কি দোষ কি লাগা? তোর পা নাই? যা কাটতে পারছ না, এই কথা কষ্ট লাগলে। নিজের হাতে বাঁধতে রাখতে পারছ না, এই তো কি লাগা? তুই চোখো আর আমার কাছে আসছিল, বুঝছেন? আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে, আমি তোর বুঝি না। এখন যদি আমার বাচ্চাটা কিছু আমি সারা জীবন নিজের মাফ করতে পারবো না। আপনি মেন দরকার আমাকে মেরে ফেলেন, কিন্তু বাচ্চাটা কিছু করে না, বেরোর পায় না। কিন্তু মানুষ কি বলবে? আমরা মুখ দেখাবো কেমন করে? কি করতে হবে আমার বলেন? বিয়ে করতে হবে, আমি ওর বিয়ে করবো। আমি তো বলতেছি আপনারে, এই তো আমার বিয়ে করবি না? বাচ্চাটা ঠিক আছে, আমার বাচ্চাটা বাচ্চা আমার যা করে লাগে তাই করবো। আমি নিজে আমার বাচ্চার খেয়াল রাখবো, তোর কিচ্ছু করতে হবে না। তুই শুধু শুয়ে থাকিস, ঘুমাইস, তখন যেমন যাই করিস সব আমি করে দেবো। তোর মাটিতেও পাঠাতে হবে, আমি তোর কোলে কোলে নিয়ে সব জায়গায় করবো। আমার বাচ্চাটা কিছু করি।